ফ্রেন্ড, আমি গুণেশ্বরনাথ চৌধুরী। আজকে লক্ষ্মীনগর যাওয়ার পথে হঠাৎ একটা বিশরি বাড়ি দেখলাম। জিএন ব্লগসের এই পথ চলায় মনের কথা সব বলা যায়। রাস্তায় যাওয়ার পথে হঠাৎ বিশরি বাড়িটা দেখিয়া একটু না দাঁড়াইলে না হয়, তো একটু দাঁড়াই গেলাম গিয়া। রাস্তার থেকে দেখা যায় খুব দূরে, ওই দেখুন আমি একটু জুম ঘুরে দেখাইলাম, খুব ভাল লাগে। বিশরি বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে অনেকগুলি শ্বেতপদ্ম ফুটিয়া রয়েছে, দেখতে খুব অপরূপ লাগে। এই মা বিশ্বহরী, বিশ্বহরী মূর্তিটাও খুব সুন্দর, দেবীর সুন্দর রূপ। আমি ভিডিওটা করলাম ওই কারণে, কারণ খুব ভাল লাগছে দেখিয়া। দূর থেকে দেখছি, পদ্মফুলটা দেখিয়া বেশি আকর্ষিত হয়েছি আমি আবারও পদ্মফুল দেখাইলাম। তিন দিকে পদ্মফুল, একদিকে আবার মন্দির। মন্দিরটা দেখতে মানে অপরূপ লাগে, একদম বোঝা যায় মা, সাক্ষাৎ মা এই জায়গার মধ্যে আসেন। খুব সুন্দর পদ্ম ফুটিয়া রয়েছে। আমি অনেক সময় দেখি যে পদ্মফুল এত সুন্দর হইয়া ফুটতে আমি দেখছি না কোনোদিন। একদম কিনার তাকিয়া পদ্মফুল দেখিয়া খুব ভালো লাগছে। কিছু সাপের ভয়েও আমি নামছি না নিচে, হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাররা আপনারা যে পদ্মফুলগুলি কি সুন্দর দেখতে লাগে, একদম ন্যাচারাল, খুব ভালো লাগে। দূরের থেকে মন্দিরটাও দেখতে একদম অপরূপ লাগে। ওই তখন পদ্মফুল কি সুন্দরভাবে দেখা যায়, আমি জুম করে দেখাইলাম। মানে কি কইমু আমি, মানে খুব সুন্দর। মন্দিরটা তিন দিকে জল, মধ্যখানে আবার মন্দির। অনেকটা পদ্মফুল ফুটিয়া রয়েছে, আপনারা দেখতে পারেন ভিডিওর মধ্যে। অনেকটা পদ্মফুল দেখতে খুব ভালো লাগে। আর শ্বেত পদ্ম, বিশেষ করে আমি সাদা পদ্ম যেটা আমি প্রথম দেখলাম। যার যার এই জায়গাটা চিনার আছে আমি কইয়া দেই, লক্ষ্মীনগর বাগানটা ছাড়িয়া রামকৃষ্ণনগর যাইতে হাতের ডান দিকে পড়ে, আর রামকৃষ্ণনগর থেকে আইতে হাতের বাম দিকে পড়ে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর বাতাবরণ, খুব সুন্দর পরিবেশ। আমি ভাবলাম যে একটু ভিডিও করি, যার লাগে একটু ভিডিও করলাম, কারণ স্মৃতির পাতায় তুলিয়ে রাখার লাগিয়া ভিডিওটা করা। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে একটু শেয়ার দিবা, লাইক দিবা, আমারে একটু উৎসাহিত করবা।